ওই তো ওই তো রাজকন্যা একলা সেই লোহার বাড়িতে বসে বসে কান্না করছে। আমার বাড়িতে মানুষ এসেছে, মানুষের গন্ধ পাচ্ছি আমি। পিতা, এই ছবিটা আমার পছন্দ হয়েছে। তোমার এই রাজকন্যাকে পছন্দ হলো? কেন পিতা? ও কাঞ্চনপুরের রাজকন্যা কাঞ্চনমালা। ওর পিতা আমার পরম বন্ধু ছিলেন। বেশ কয়েক বছর আগে এক রাক্ষস দানব কাঞ্চন রাজ্য ধ্বংস করে রাজকন্যা কাঞ্চনমালাকে নিয়ে যায়। অনেক রাজ্যের রাজপুত্র তাকে উদ্ধার করতে গিয়েছিল, কিন্তু কেউই ফিরে আসেনি। তারপর থেকেই কাঞ্চনমালা বন্দী হয়ে আছে ওই দানবের লোহার বাড়িতে। পিতা, আমি রাজকন্যা কাঞ্চনমালাকে উদ্ধার করতে নিজেই যাব। তুমি পারবে রাজকুমার? হ্যাঁ পিতা, আমি পারবো। ওই শয়তান দানবের কাছ থেকে আমি নিশ্চয়ই রাজকন্যাকে উদ্ধার করব। আর আমার বিশ্বাস, ঈশ্বর নিশ্চয়ই আমার সহায়ক হবেন। আমি আসছি পিতা, যাত্রার জন্য প্রস্তুত হতে হবে। সাবধানে যেও, বিজয়ী হয়ে ফিরে এসো। জঙ্গলের ওই পারে কাঞ্চনপুর, আর কাঞ্চনপুরের শেষ প্রান্তে পাহাড়ের পরেই লোহার সেই বাড়ি। কিন্তু এই জঙ্গল আর কত গভীর, পথ যে শেষই হচ্ছে না। আমি বরং আরো সামনে এগিয়ে যাই, দেখি। কুমার, এই যে কুমার, দাঁড়াও, দাঁড়াও। কে তুমি? আমার নাম ডেঙ্গারাম। আমায় তোমার সঙ্গে নাও, আমি তোমায় সাহায্য করতে পারি। তুমি আমায় সাহায্য করতে পারো? তা ড্যাঙ্গারাম, কিরকম সাহায্য করতে পারো? আমি যত ইচ্ছা তত লম্বা হতে পারি। দাঁড়াও, তোমাকে লম্বা হয়ে আমি দেখাচ্ছি। দেখলে আমি কত লম্বা হতে পারি? বাহ, বেশ, এটা তো খুব দারুণ। তুমি এক কাজ করো, তুমি লম্বা হয়ে দেখো তো ওই কাঞ্চনপুর আর কত দূর। এ তো সামান্য ব্যাপার, এখনই দেখছি। দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি, ওই যে ওইদিকে। চলো, আমি তোমায় বন পার করে কাঞ্চনপুর পৌঁছে দেব। চলো, চলো তাহলে তুমি। কি হলো ড্যাঙ্গারাম, থেমে গেলে কেন তুমি? ওই যে ওইদিকে আমার এক বন্ধু আছে, দাঁড়াও, দাঁড়াও, ওকেও ডেকে নিয়ে আসি। এই যে আমার বন্ধু ভোদারাম। ওহ, তা তুমিও কি তাল গাছের মতো লম্বা হতে পারো নাকি? না না, ও নিঃশ্বাস নিয়ে নিজেকে বড় করতে পারে। কই রে ভোদারাম, একবার দেখা, রাজকুমার দেখুক তোর কেরামতি। ঠিক আছে, দেখাচ্ছি। তাহলে ওই দূরে সরে যা তোরা। কি রাজকুমার, কেমন দেখলে আমার কেরামতি? দারুণ দারুণ। এবার আবার আগে চেহারায় ফিরে আসো দেখি। এই যে, এখনই ছোট হয়ে যাচ্ছি। অসাধারণ গুণ তোমার। এমন গুণ তো সাধারণত কারো মধ্যেই দেখা যায় না। আমাদের সঙ্গে তুমিও চলো ভোদারাম। বেশ, চলো। ওমা, ও আবার কে? ও চোখে কাপড় বেঁধে আছে কেন? পড়ে যাবে তো। ও তো আমাদের আরেক বন্ধু, আগুন চোখ। দাঁড়াও, ডাকি, আগুন, এই আগুন। তুমি চোখ বন্ধ করে এত সহজে হাঁটছো কি করে? সে আমার একটা গুণ বলতে পারো। তোমরা খোলা চোখে যা দেখো, আমি চোখ বেঁধে রাখলে তার থেকে বেশি দেখতে পাই। আমি অনেক অনেক দূরে জিনিস স্পষ্ট দেখতে পাই। আমি আমার চোখের সাহায্যে যে কোনো জিনিস ভেঙে ফেলতে পারি, পুড়িয়ে ছাই করে দিতে পারি। দেখবে নাকি, দেখবে নাকি আমার কেরামতি? দেখবে? বেশ, তাহলে দেখাও তোমার কেরামতি।
দেখো আমার চোখ দিয়ে পাহাড়টা কি করে ভেঙে দেই। অসাধারণ, অসাধারণ। তোমরা তিনজনই অসাধারণ। তা যা বলেছ কুমার। আমরা তিনজনেই আমাদের শক্তি দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আমি কাঞ্চনপুরের রাজকন্যা কাঞ্চনমালাকে উদ্ধার করতে বেরিয়েছি বন্ধু। আমার পিতা বলেছেন এই জঙ্গল পেরিয়ে কাঞ্চনপুরের পাহাড় পেরিয়ে লোহার বাড়িতে রাজকন্যা কাঞ্চনমালাকে বন্দি করে রেখেছে এক দানব। তোমরা কি বলতে পারবে সেই লোহার বাড়িটি কোথায়? এখান থেকে কত দূর? আমি এক্ষুনি দেখছি। ওই তো রাজকন্যা একলা সেই লোহার বাড়িতে বসে বসে কান্না করছে। তাহলে চলো বন্ধুরা, আমাকে এক্ষুনি সেই লোহার বাড়িতে নিয়ে চলো। আমিও ওই শয়তান দানবটাকে মেরে রাজকন্যাকে উদ্ধার করব। দরজা তো দেখছি খোলা। চলো বন্ধুরা, ভেতরে যাই। এ কি, আমরা ভিতরে ঢুকতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এ নিশ্চয়ই ওই শয়তান দানবের কাজ। কুমার, ওইদিকে তাকাও। ওই তো রাজকন্যা কাঞ্চনমালা। চলো চলো আমরা ওর কাছে যাই। কাঞ্চনমালা, রাজকন্যা কাঞ্চনমালা। তুমি কে রাজকুমার? আমি শান্তিনগর রাজ্যের রাজকুমার। আমি তোমায় উদ্ধার করতে এসেছি। তুমি আমায় উদ্ধার করতে পারবে না রাজকুমার। তোমার আগেও অনেকে এসেছিল, কিন্তু ওই শয়তান দানব সবাইকে খেয়ে ফেলেছে। দেখো, আমি একা নই, আমার সাথে আমার এই তিনজন বন্ধু এসেছে। আমরা সবাই মিলে ওই দানবকে মেরে তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। সত্যি বলছো রাজকুমার? হ্যাঁ, সত্যি বলছি। এখন বলো তো, ওই দানব কোথায় আছে? ওই যে ওই দানব আসছে, তোমরা পালাও। আমার বাড়িতে মানুষ এসেছে, মানুষের গন্ধ পাচ্ছি আমি। এই যে দেখছি একসাথে চারটা মানুষ। শয়তান দানব, আমরা রাজকন্যাকে নিয়ে যেতে এসেছি। সবাই সেই কারণেই আসে, কিন্তু কেউ আর ফিরে যায় না। রাজকন্যাকে আমার কবল থেকে উদ্ধার করা অসম্ভব। কিন্তু আমরা রাজকন্যাকেও উদ্ধার করে সঙ্গে নিয়ে যাবই। তোদের কোনো শক্তি আমাকে মারতে পারবে না। আমি চাইলে এই মুহূর্তে তোদের খেয়ে ফেলতে পারতাম, কিন্তু খাবো না। যদি তুই 2 দিনের মধ্যে রাজকন্যাকে এখান থেকে রক্ষা করতে পারিস, আর যদি সে হারিয়ে না যায়, তাহলে রাজকন্যাকে ছেড়ে দেব। আর যদি না পারিস, তাদের সবাইকে সহ তোকেও আমি জ্যান্ত চিবিয়ে খাবো। আমি চললাম। কাল সকালে এসে দেখে যাব রাজকন্যাকে এখানে কে এনেছে এবং এখান থেকে কেউ নিয়েছে কিনা। মনে রাখিস, তোরা চাইলে এখান থেকে বের হতে পারবি না। আমার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত রাজকন্যাকে এখান থেকে বের করতে পারবি না। এই কুঠুরি তো এমনি বন্ধ হয়েছে, এখান থেকে রাজকন্যা হারাবে কি করে? কাঞ্চনমালা, তুমি এ ব্যাপারে কিছু জানো? না কুমার, দানব এর আগে এরকম শর্ত দেয়নি কাউকে। এর আগে যারা এসেছে জানো, তাদের ধরে ধরে খেয়ে ফেলেছে। এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। তাহলে এখন আমরা কি করব? আমি বরং লম্বা হয়ে চারিদিকে ঘিরে রাখি, যাতে কেউ ঢুকে রাজকন্যাকে না নিয়ে যেতে পারে। আমি মোটা হয়ে ওই সদর দরজাটার সামনে বসে থাকি, যেন কেউ দরজা ভেঙে ঢুকতে না পারে। আর আমি সারাক্ষণ চেয়ে থাকি যেন কেউ এলে তাকে দূর থেকে দেখা যায়। বেশ বন্ধুরা, তাই করো। আমিও রাজকন্যার পাশে বসে থাকছি। 3 বন্ধু মিলে এমন কড়া পাহারার ব্যবস্থা করলো যেন একটা ইঁদুরও ঢুকতে না পারে। কিন্তু এতটা পথ যাত্রা করে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়েছিল। আর সেই ফাঁকে ঢুকে এলো দানব। সবাই ঘুমিয়ে পড়েছে দেখছি। যাই, এই ফাঁকে রাজকন্যাকে নিয়ে চলে যাই, তারপর সকাল হলেই আসবো।
রাজকন্যাকে রক্ষা করতে না পারায় আমার কাছে বন্দি হয়ে থাকবে আর আমার পেটে চলে যাবে। ওহ ওহ, এ কি, রাজকন্যা কোথায়? তাহলে কি কেউ রাজকন্যাকে নিয়ে পালিয়ে গেল? ড্যাঙ্গা, ভোদা, আগুন, ওরা তো সবাই ঘুমাচ্ছে। আগে ওদের ডেকে তুলি। ড্যাঙ্গারাম, ড্যাঙ্গারাম উঠো, ভোদারাম উঠো, আগুন ওঠো, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? রাজকন্যা নেই। আমরা যখন ঘুমিয়েছিলাম কেউ ওকে নিয়ে পালিয়েছে। দাঁড়াও, রাজকন্যা কোথায়? আমি দেখছি। ওই যে, ওই যে আমি তাকে দেখতে পাচ্ছি। এখান থেকে 100 ক্রোশ দূরে একটা বন আছে। ওই বনে একটা আম গাছ আছে। ওই আম গাছের একটা আমের আঠির মধ্যেই রাজকন্যা বন্দি আছে। ঢ্যাঙ্গা, ঢ্যাঙ্গা, আমায় নিয়ে চল, আমি এক্ষুনি তাকে নিয়ে আসছি। তাহলে এক্ষুনি চলো, সকাল হওয়ার আগেই আমরা রাজকন্যাকে নিয়ে আসবো। ধন্যবাদ, তোমাদের জন্য আমি আবার প্রাণ ফিরে পেলাম। আমাদের 3 বন্ধুর কাজ হলো মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। এ কি, রাজকন্যা এখানে? তোমার কথা মতো আমরা রাজকন্যাকে রক্ষা করেছি। কেউ ওকে নিয়ে পালাতে পারেনি। রাজকন্যাকে ওরা আম গাছ থেকে উদ্ধার করলো কিভাবে? ঠিক আছে, আজ রাতে এমন জায়গায় লুকিয়ে রাখবো যেন কোনোভাবেই খুঁজে পায় না। হ্যাঁ দানব, আজকে রাতটাও আমরা রক্ষা করতে পারবো। আর তোমার কথা মতো রাজকন্যাকে তুমি মুক্ত করে দেবে। এখনো আরো একটা রাত বাকি আছে। দেখি দেখি তোমরা কেমনে পাহারা দিতে পারো। সেদিন রাতেও কড়া পাহারার ব্যবস্থা করা হলো, কিন্তু যথারীতি সবাই ঘুমিয়ে পড়ল আর দানব রাজকন্যাকে নিয়ে চলে গেল। ও ও, তোমরা ওঠো, ওঠো সবাই, রাজকন্যা আবার হারিয়ে গেছে। ওঠো ওঠো তোমরা। আগুন, তোমার চোখ দিয়ে দেখো রাজকন্যা এখন কোথায়। হ্যাঁ, হ্যাঁ দেখেছি। ওই তো, ওই তো রাজকন্যা। এখান থেকে 250 ক্রোশ দূরে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের মধ্যে একটা পাথরের ভেতর রাজকন্যা রয়েছে। ঢ্যাঙ্গা, ঢ্যাঙ্গা, আমায় তাড়াতাড়ি নিয়ে চলো ওখানে। একি একি আমি কি দেখছি? রাজকন্যা তুমি এখানে? তোমার তো এখন রাজকন্যা এখন পাথরের মধ্যে থাকার কথা, তাই না? নাও রাজকুমার, এবার রাজকন্যাকে নিয়ে ঘোড়ায় চেপে নিজের রাজ্যে ফিরে যাও। সে কি, তোমরা আমার সঙ্গে যাবে না? আমাদের কাজ এখানেই শেষ রাজকুমার। আবার অন্য কারো সাহায্য দরকার হলে তার কাছে যাব। তাহলে আসি রাজকুমার।